ভাই আমার গতকালকে আমরা দেখলাম যে জামাতের আমির মহোদয় তিনি আজান দিচ্ছেন, আর এখানে যে জামাত অনুষ্ঠিত হয়েছে এই জামাতের ইমামতি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির উস্তাদ আল্লামা মামুনুল হক। এই দৃশ্যটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং প্রশংসায় ভাসতেছে। আমিও জামাতকে ধন্যবাদ দিই যে আপনারা একজন যোগ্য ব্যক্তির পিছনে নামাজ পড়েছেন, এবং জামাতের আমিরকেও ধন্যবাদ দিই যে আজানটা ছোট নয়, যত বড় নেতা হোক না কেন আজান যে একটা সওয়াবের কাজ। আমাদের সমাজে দেখা যায় মসজিদে সভাপতি হলে সে মসজিদের কোনো কাজ করতেছে না। আমি সভাপতি, আজান দিতে বললে তো ভাই খবর আছে মুয়াজ্জিনের ইমামতির সাথে সাথে ছুটে যাবে, আমি সভাপতি, আমারই আজান দেবো। আজানকে ছোট কাজের মতো মনে করা হয়, কিন্তু আমাদের জামাতের আমির কালকে আজান দিয়ে গোটা বাংলাদেশ গোটা বিশ্বের মুয়াজ্জিনদেরকে যে সম্মান প্রদর্শন করেছেন, এর জন্য অন্তরস্থল থেকে জামাতের আমির মহোদয়কে আমরা ধন্যবাদ জানাই। সে সাথে আমাদের মামুনুল হক সাহেবকে ইমামতের মাসলাকে বসিয়ে দিয়ে তিনি একজন যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাতে পেরেছেন, এই জন্য জামাত ইসলামের আমিরকে আরেকবার ধন্যবাদ জানাই। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়ের আমার, আর এই যে আল্লামা মামুনুল হকের ইমামতি এবং জামাতের আমিরের এ হলো আজান দেওয়া, এরপরে জামাতের নামাজ দৃশ্য, এইটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় অনেকগুলো লেখা আমরা দেখলাম। তবে একটা লেখা আমার হৃদয় কেড়েছে, আমি আপনাদেরকে সেই লেখাটা পড়ে শোনাবো। আশা রাখি আপনারা যদি শোনেন খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। মাগরিবের আজান দিলেন আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আর ইমামতি করে নামাজ পড়ালেন আল্লামা মামুনুল হক। আজানের ভিডিওটি আমিরে জামাতের অজান্তেই পিছন থেকে করেছেন জাগবা সভাপতি রাশেদ প্রধান। বাহ, কত সুন্দর তাই না? ইসলামী রাষ্ট্র ব্যবস্থার প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। কিছুক্ষণের জন্য হৃদয় শীতল হয়ে গেল। আমিরে জামাতের আজান পিছনে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনছেন সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার ও আল্লামা মামুনুল হক। অনুভূতিতে চলে আসলো খোলাফায়ে রাশেদার শাসনামলের কথা। দেশের শাসন কার্য চালাতেন, আবার আজান হলে মসজিদে ইমামতিও করতেন। বিরোধী দলীয় 11 দলের বৈঠক চলাকালে মাগরিবের সময় হয়েছে। বৈঠকে আমিরে জামাত সামনে গিয়ে মধুর সুরে মাগরিবের আজান দিচ্ছে। আজানের পরে 11 দলের আরেক আমির আল্লামা মামুনুল হক সাহেব নামাজ পড়াচ্ছেন। এমন একটা রাষ্ট্র আমরা গঠন করতে চেয়েছিলাম যেখানে আজান দিবে রাষ্ট্রপতি আর ইমামতি করবে প্রধানমন্ত্রী, কিন্তু কিছু মুনাফিকদের মির্জাফরি করার কারণে সম্ভব হলো না। মুনাফিক বলতে আমাদের ওই যে চরমনার জমিয়তকে বোঝাতে চাচ্ছে, হেফাজতকে বুঝতে চাচ্ছে, এটাও কিন্তু একটা ফাল মারলেন ভাই। এইরকম ফাল মারা কথা যতদিন বন্ধ করবেন না ততদিন স্বপ্ন দেখতে থাকুন, বাস্তবায়িত হবেন না। আপনারা তো সময় সময় বাপ পাল্টান। এখন লিঙ্কন প্রতিমন্ত্রী হয়েছেন, লামা জাবেদের সাথে হইয়া আব্দুল মালিকের বিরোধিতা করছেন। তবে জামাতের কিছু লোক আব্দুল মালিক সাহেবকে পছন্দ করে, কিন্তু আব্দুল মালিক সাহেব কি উনি স্টেট কাপ কথা বলেন, যেটা কালো কালো বলেন, যেটা সাদা সাদা বলেন। তো কালো কথাগুলো যখন বলেন তখনই জামাত ইসলামের গায়ে লেগে গেছে। এই জন্য তারা বিশেষভাবে মনের দিক দিয়ে আব্দুল মালিক সাহেবকে পছন্দ করছেন না। ভাই, আব্দুল মালিক সাহেব বাংলাদেশে একজন কিংবদন্তি। মুহিবুল্লাহ বাবুনগরী বাংলাদেশে একজন কিংবদন্তি। আপনার পছন্দ হোক বা না হোক, তাদেরকে আপনি অসম্মান করে কথা বলবেন, তাদেরকে মুনাফিক বলবেন, তাদেরকে মির্জাফর বলবেন, আর অমনি ক্ষমতায় চলে যাবেন, এটা দিবা স্বপ্ন ভাই, এটা তো হবে না। এজন্য বলছি, মামুনুল হককে যে সম্মান দিচ্ছেন, আপনার বিরোধী মতের যারা আলেম তাদেরকেও সম্মান দেন। আপনি সম্মান দিলে একদিন আপনি নেতৃত্ব দিতে পারবেন। এজন্য বলছি, হিংসা বিদ্বেষ ভুলে আসুন সবাই। এই যে যারা আমিরে হেফাজতের সমালোচনা করেন, বাদ দিয়ে বুকে টানার চেষ্টা করেন না ভাই, কাছে টানার চেষ্টা করেন। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে বাংলাদেশে ইসলাম কায়েম হবে। ইনশাআল্লাহ বাংলাদেশে জামাত ইসলামের মাধ্যমে ইসলাম কায়েম হবে, যদি আপনারা আপনাদের অন্তর থেকে হিংসাকে দূর করতে পারেন। আর হিংসা বিদ্বেষ আপনাদের সঙ্গে থাকলে আল্লামা, আর সঙ্গে না থাকলে 501 নাম্বার, এই মতামত থেকে এর থেকে যতদিন পর্যন্ত দূরে না সরে আসছেন, ক্ষমতা স্বাদ আপনারা হলো। দেখো তো আমাদের যাতা ঘরে গিয়াং কোনো খাবারের ব্যবস্থা হলো কিনা, বলেন সুবহানাল্লাহ। যাতাঘর বুঝেন ভাই? ভাই আমার কথা বোঝা যাচ্ছে? যাতাঘর ওই যে আগে আমরা ছোটোকালে দেখি, এখনকার ডিজিটাল যুগে আর এটা নেই। আগেকার যুগে গম পিসতো আমার মা বোনেরা কী করে, ওই যাতাতে করে, কথা বলুন ঠিক কিনা? এবং এর জন্য আলাদা ঘর থাকতো, অথবা ঘরের এক কোনায় এটা পাতা থাকতো, কথা বলেন। আরে খুলনার মানুষটা আরও বেশি বোঝার কথা, এদের গম চাষ হয় না, অল্প হয় মনে হয় নাকি? আমার ওদিকে এখনও হয়।
তো আপনার এলাকাতে রুটি খাইতাম যখন আমি মোল্লাহাটে পড়তাম, তা আমি লজেন থাকতাম তো বাড়ি বাড়ি, মসজিদে ইমামতি করতাম, প্রতি বাড়ি বাড়িতে খাবার আসতো, সকালবেলা রুটি পাঠাইতো। তো যাই হোক, স্ত্রীকে ডাক দিয়ে বলছে দেখো তো যাতা ঘরে গিয়ে কোনো ব্যবস্থা হলো কিনা। স্ত্রী বলছে পাগল হইছো, গম নাই, মানুষ নাই, কিচ্ছু নাই, খাবার আসবে কোন থেকে, আটা আসবে কোন থেকে, তুমি তো ভুল বলছো দেখছি, মাথার তার সব ছিঁড়ে গেছে। বলছে আমার তার ছিঁড়ে নাই, আমার আল্লাহ ওয়াদা করেছে বান্দা ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে আল্লাহ সাহায্য চা, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ তোদের সাথেই আছে, ধৈর্যশীলদের সাথে আছে, আল্লাহ ওয়াদা করছে। আল্লাহর ওয়াদা কি মিথ্যে হবে নাকি? কথা বলছে না কেন? আমাদের সমাজে কিছু নেতা আছে নির্বাচনের আগে, ভাইরা আমার যদি পাস করতি এটা হবে সেটা হবে, নির্বাচনের পরে আর হারিকেন ধেজি খুঁজি পাওয়া যায় না। কথা বলছে না, কথা বলছে না। আমার আল্লাহর ওয়াদা কি এমন নাকি ভাই? জোরে বলেন। আমার আল্লাহর ওয়াদা তো নিঃসন্দেহে সত্য। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আল্লাহ কখনো অঙ্গীকার ভঙ্গ করে না। সুতরাং তুমি যাও দেখো ঘরের ভিতরে কোনো কিছু ব্যবস্থা হলো কিনা। স্ত্রী ঘরের মধ্যে গিয়ে দেখে যে না, কিছুই হয় নাই। স্বামী বলছে না, আমার আল্লাহ তো মিথ্যা কথা বলতে নিঃসন্দেহে, আমার নামাজটার মধ্যে মনে হয় কোনো ঝামেলা হয়েছে। ওই জন্য তিনি আবার কি করলেন, সুন্দর করে ওযু করে আবার 2 রাকাত নামাজ পড়ে স্ত্রীকে বলছে দেখো তো কোনো ব্যবস্থা হলো কিনা। স্ত্রী বলে না, হয় নাই। তিনি চিন্তা করলে কি হয় না কেন, আবার ওযু করছে, 2 রাকাত নামাজ পড়ছে। কারণ আল্লাহ নামাজ পড়লেই খাদ দেবে এরকম বলে নাই, কিন্তু নামাজ এবং সাথে কি লাগবে? কথা কয় না, কি লাগবে? ধৈর্য লাগবে। আবার 2 রাকাত নামাজ পড়ছে, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে মালিক আজ কয়েকদিন যাবত পেটে কোনো খাবার নাই, ক্ষুধার যন্ত্রণায় তোমার কাছে দাঁড়িয়ে যে কোরআন তেলাওয়াত করবো এতটুকু শক্তি নাই। ওগো আল্লাহ বলো তো, তোমার কাছেই তো এসেছি। এইভাবে যদি পৃথিবীর কোনো মানুষের কাছে চাইতাম, কোনো মানুষ তো এমন নাই যে ফিরিয়ে দিবে। আল্লাহ তোমার কাছে এসেছি, পৃথিবীর কোনো মানুষের কাছে যাই নাই। 2 করে 6 রাকাত নামাজ আদায় করলাম। ও মালিক তোমার কাছে সাহায্য কামনা করছি, মেহেরবানি করে তুমি একটু রিজিকের ব্যবস্থা করে দাও। এভাবে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এভাবে কাঁদতে কাঁদতে হঠাৎ করে পাশের রুম থেকে স্ত্রী ডাক দেয়া বলেন প্রাণের স্বামী আর আপনাকে দোয়া করা লাগবে না, নামাজ পড়া লাগবে না, নামাজ ছেড়ে দেন। এই যে আমাদের ঘরে আসেন, দেখেন দেখেন আমাদের এই জাতাটা অটোমেটিক ঘুরছে, আর সেখান থেকে অনবরত আটা বেরোচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এই হলো নামাজ, এর নাম নামাজ। সেই নামাজ যদি আজও পড়তে পারেন আল্লাহ পাক নসরত করবে। কথা বলুন ঠিক কিনা? শুধুমাত্র আমরা সেই নামাজি এখনো হতে পারিনি। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, স্বামী বেচারা নামাজ শেষ করলেন, স্ত্রীকে বললেন যাও ঘরের ভিতর থেকে যত বস্তা আছে, গামলা হাঁড়ি পাতিল যা আছে সব নিয়ে আসো। বস্তাগুলো ভরা হয়ে গেল, হাঁড়ি পাতিল ভরা হয়ে গেল। এক পর্যায়ে সব কিছু যখন ভরপুর হয়ে গেল, এখনো অনবরত আটা বেরোচ্ছে। লোকটা আশ্চর্য হয়ে গেলে, ব্যাপারটা কি? মানুষ নাই, গম নাই, অটোমেটিক যাতাটা করে আর ওখান থেকে অনবরত আটা বেরোচ্ছে। ব্যাপারটা কি, কোন জায়গায় থেকে আসে দেখার জন্য যাতাটা উঁচু করে ধরলেন। কুদরত বন্ধ হয়ে গেল, সব ফেলে রেখে নবীজি দরবারে চলে গেলেন। আমার নবীকে বললেন সমস্ত ঘটনা। বিশ্বনবী ডাক দেয়া বলেন সাহাবী বড় ভুল করেছো, দেখতে যদি না যাইতা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আর চিন্তা ছিল না।